বর্তমানে বাংলাদেশে হাজার হাজার উদ্যোক্তাদের মধ্যে রয়েছে একটা বড় অংশ, তারা হচ্ছে যারা কাপড় বিজনেস করে। তবে সেটা সঠিক মার্কেটিং ফানেল না বোঝার কারণে অথবা ইমপ্লিমেন্ট না করার কারণে অনেক ক্ষেত্রে অনেক ধরনের প্রবলেম হয়, যেক্ষেত্রে সেলসে গিয়ে বড় ধরনের সমস্যা হয়, অ্যাড কস্টিং বেড়ে যায়। তবে আমি আজকের এই ভিডিওতে একটা মার্কেটিং ফানেল বিল্ড করছি যারা কিনা অনলাইনে কাপড় সেল করেন, বিশেষ করে যারা শাড়ি বিক্রি করেন। তো তাদের উদ্দেশ্যে আমি একটা ফানেল ক্রিয়েট করেছি। আশা করি আপনি ফানেলটা যদি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, বুঝেন, এবং বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র ইনফরমেশন শেয়ার করেছি এবং কাস্টমারের ব্রেইন হ্যাকিংয়ের জন্য কিছু টিপস শেয়ার করেছি, কারণ ব্রেইন হ্যাকিংয়ের মাধ্যমে আমরা সেল করতে চাইব ইনশাল্লাহ এই ফানেলের মাধ্যমে। সো আশা করি এই ভিডিওটা আপনি শুরু থেকে এবং শেষ পর্যন্ত দেখবেন এবং একটা নলেজ পাবেন বলে আমি মনে করি। থ্যাংক ইউ। সো ওয়েলকাম ব্যাক। আমি ফানেলের একদম শুরু থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। প্রথমত আমরা একটা ফানেল দেখিনি। আমরা আগে প্রথমে বলি হচ্ছে কোন লোকেশনে আমরা কাজ করব। লোকেশন হচ্ছে বাংলাদেশ। হ্যাঁ, লোকেশন হচ্ছে বাংলাদেশ এবং অডিয়েন্স কারা কারা? অডিয়েন্স হবে ওয়েমেন এবং মেন। এটার জন্য দুই ধরনের টার্গেট হবে, দুইটা অডিয়েন্স আমরা বিল্ড করব। একটা হচ্ছে মেনের জন্য, একটা হচ্ছে ওয়েমেনের জন্য। এখানে একটা ফর্মুলা রয়েছে, কেন জানেন? শুধুমাত্র মেয়েরা শাড়ি কিনে এমনটা নয়, পুরুষেরাও শাড়ি কিনে। তারা বিশেষ কোনো কারণে কিনে, তাদের হয়তো গার্লফ্রেন্ড থাকতে পারে অথবা হচ্ছে ওয়াইফ থাকতে পারে, বিভিন্ন সময় বিভিন্ন গিফট দিতে হয় তাদের, সেক্ষেত্রে তারা শাড়ি দিতে পারে। তো ওয়েমেনের কন্টেন্ট স্ট্র্যাটেজি হবে একরকম এবং মেনের জন্য কন্টেন্ট স্ট্র্যাটেজি হবে একরকম, তাদের মাইন্ড হবে একরকম, তাদের জন্য ল্যান্ডিং পেজ হবে একরকম, মেনের জন্য ল্যান্ডিং পেজ হবে আরেক রকম। এটা হচ্ছে সম্পূর্ণ ভিন্ন ভিন্নভাবে আমাদেরকে তৈরি করতে হবে। সো একটা ওভারভিউ দেওয়ার জন্য চেষ্টা করতেছি। আমরা প্রোডাক্ট হচ্ছে শাড়ি অথবা কাপড় আইটেম যে কোনো ধরনের কিছু আমরা সেল করার জন্য চেষ্টা করব। তাহলে আমরা ফানেলটা বুঝে নিই। ফানেলটা হচ্ছে টপ অফ দ্য ফানেল, বটম অফ মিডল অফ দ্য ফানেল অ্যান্ড হচ্ছে বটম অফ দ্য ফানেল। সো এখানে আমরা দেখতে পাচ্ছি, ধরেন আমরা প্রথমে অ্যাওয়ারনেস ক্রিয়েট করব। যারা কিনা নতুন বিজনেস শুরু করতে চাচ্ছেন তাদেরকে আমি ওটা সাজেস্ট করব। সবাইকে না, যারা কিনা নতুন একদম শুরু করতেছেন, কোনো ধরনের আগে এটা রান করেন নাই অথবা হচ্ছে জাস্ট নতুন বিজনেস শুরু করতেছেন ওই ওয়েবসাইট দিয়ে অথবা ফেসবুক পেজ দিয়ে, হোয়াট এভার ইউ ক্যান সে। সো অ্যান্ড দেন হচ্ছে উই হ্যাভ টু সিলেক্ট consideration at stage for just getting attention from the customer. ওকে, কনসিডারেশন স্টেজে গিয়ে আমাদেরকে অ্যাটেনশন চাওয়ার জন্য চেষ্টা করতে হবে, অ্যাওয়ারনেস থেকে কনসিডার, তারপর হচ্ছে আমরা সেলসে যাব। এইগুলোর মাঝে অ্যাওয়ারনেস থেকে কনসিডারেশন আসতে, কনসিডারেশন থেকে সেলসে আসতে বিভিন্ন জাদু প্রক্রিয়া রয়েছে, বিভিন্ন অ্যাকশন রয়েছে, বিভিন্ন সিক্রেট ফর্মুলা রয়েছে যেগুলো আমাদেরকে ইউজ করতে হবে। সো আমি এই জিনিসটা নিয়ে আমি মোটামুটি কথা বলবো এবং আশা করি এই যে এখানে কন্টেন্ট স্ট্র্যাটেজি হবে একরকম, অ্যাওয়ারনেস থেকে কনসিডারেশন আসতে, কনসিডারেশন থেকে সেলসে আসতে কন্টেন্ট স্ট্র্যাটেজি হবে আরেক রকম, এবং প্রত্যেকটা জায়গায় কোন কোন স্ট্র্যাটেজি আমাদেরকে বিল্ড করতে হবে এবং সেটা ইমপ্লিমেন্ট করতে হবে সেটা আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব। তো আমি প্রথমে বললাম আমাদের অডিয়েন্স হবে ওয়েমেন এবং মেন। আগে আমরা ওয়েমেন দিয়ে শুরু করি। ওয়েমেন দিয়ে আমাদের অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে হবে। অ্যাওয়ারনেস হচ্ছে পিপল হু ডোন্ট নো অ্যাবাউট ইউ, যারা হচ্ছে একদম আমাদের বিজনেস সম্পর্কে জানে না, তারা আমাদের জন্য খুবই নতুন, তারা হচ্ছে আমাদের বিজনেসের জন্য খুবই নতুন। তাদেরকে আমরা সিলেক্ট করব কীভাবে? জাস্ট আমরা র্যান্ডমলি যারা ইন্টারেস্ট ওয়াইজ ফেসবুকে গিয়ে ইন্টারেস্ট ওয়াইজ আমরা সিলেক্ট করব ওদেরকে এবং সেই অনুযায়ী টার্গেটেড অডিয়েন্সকে আমরা অ্যাড রান করব। তাহলে আমাদের কন্টেন্টই দিতে হবে অবশ্যই ভিডিও কন্টেন্ট দিলে আমাদের সবচেয়ে ভালো পারফর্ম করে। ভিডিও কন্টেন্টের জন্য এখানে আসেন ফর ওয়েমেন। হ্যাঁ, কন্টেন্ট আমি লিখছি ফর ওয়েমেনের জন্য হচ্ছে তাদেরকে জাস্ট একটা ইন্ট্রোডাকশন দিতে হবে আমাদের কোম্পানির সম্পর্কে। ধরেন আমাদের কোম্পানির নাম হচ্ছে বঙ্গ শপ, BUNGSHOP শপ। হ্যাঁ, বঙ্গ শপ, আমাদের কোম্পানির নাম হচ্ছে বঙ্গ শপ। এই বঙ্গ শপের অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য আমরা জাস্ট কী করব? আমরা যদি পারি সেই ক্ষেত্রে যদি কোনো একজন মডেল হায়ার করতে পারি, মডেল যদি হায়ার করতে পারে তাহলে সেক্ষেত্রে আমাদের জন্য খুবই খুবই ভালো। কারণ বর্তমানে এত যে কম্পিটিশন চলতেছে যে কাপড় বিজনেসে, বাংলাদেশে সবাই দেখতেছে কাপড় বিজনেস করতেছে, এই জন্য এত যে কম্পিটিশন চলতেছে এটা কোনোভাবেই করার মতো না। জাস্ট আমাদেরকে খুব সিক্রেটলি অথবা স্ট্র্যাটেজিক ওয়েজে আমাদেরকে এগোতে হবে, নাহলে আমরা কি
গড় বাঁধা নিয়মের মধ্যে রয়ে যাব, সেক্ষেত্রে সবার মতো হয়ে যাব। সেক্ষেত্রে আমাদেরকে প্রাইস কমাতে হবে আমাদের প্রোডাক্টের। আমরা তাদের কাছ থেকে যদি আমরা ভিন্ন কিছু না করি, আলাদা হয়ে না যাই কম্পিটিশন থেকে, সেক্ষেত্রে আমাদেরকে বিভিন্ন স্ট্র্যাটেজি ফলো করতে হবে। এই জন্য মডেল যদি আপনি অ্যাফোর্ড করতে পারেন প্রথম বিজনেসে, তাহলে সেক্ষেত্রে ভালো। যদি না করতে পারেন তাহলে মোটামুটি একটা ভিডিও তৈরি করা যায় আপনার ইন্ট্রোডাকশন দেওয়ার জন্য, আপনার বিজনেসের ইন্ট্রোডাকশন দেওয়ার জন্য। তো এই হচ্ছে গেল অ্যাওয়ারনেসের জন্য আমরা কীভাবে ওয়েমেন অডিয়েন্সের জন্য করতে পারি। এবং মেনের জন্য ঠিক ওই সেম কন্টেন্ট হবে, কারণ হচ্ছে জাস্ট আপনি অ্যাওয়ারনেস করতেছেন, এখানে কনসিডারেশন স্টেজে আসেন না এবং সেলস স্টেজে আসেন নাই। এই জন্য কী করতে হবে, জাস্ট ওই দিয়ে আপনাদেরকে ভিডিও তৈরি করতে হবে। ভিডিও তৈরি করে আমরা কি করতে পারি, আমরা জাস্ট শাড়ি যারা আছে তাদেরকে হচ্ছে এমন একটা স্ট্র্যাটেজি আমরা দিতে পারি, এমন একটা কন্টেন্ট আমরা ওখানে ল্যান্ডিং পেজে দিতে পারি। আপনার সংসারে কি ঝামেলা হচ্ছে, মানে সংসারের ঝামেলা মুক্ত থাকার জন্য, সংসারের ঝামেলা মুক্ত থাকার জন্য 5টি টিপস। এটা হচ্ছে আপনার ওয়েমেনের জন্য দরকার, ওই জিনিসটা মেনের জন্য দরকার। তাহলে সবাই ওই লিঙ্কে ক্লিক করবে। ক্লিক করার পর আপনার ব্র্যান্ড সম্পর্কে আপনি ছোটোখাটো কিছু একটা লিখে দিবেন, একটা লিঙ্ক প্রোভাইড করবেন। ওখানে হচ্ছে আপনার ক্ষুদ্র করে একদম সম্পৃক্ত করে আপনার কোম্পানি সম্পর্কে বর্ণনা দিবেন। তবে আপনি ফোকাস করবেন যে তাদেরকে অ্যাওয়ার করার জন্য, এবং পাশাপাশি আপনার কোম্পানি কী করে একটা হচ্ছে লিডল ইনফরমেশন দিবেন অ্যাবাউট ইউর কোম্পানি। দেন দেওয়ার পর তারা যারা ল্যান্ডিং পেজ ভিজিট করলো, আপনি প্রোডাক্ট সেল করতেছেন, আপনি জাস্ট তাদেরকে হেল্প করতেছেন, তাদের একটা বিশ্বাস আপনি অর্জন করতেছেন। তাহলে কি করবেন, একটা কাস্টম অডিয়েন্স বিল্ড করবেন। কিসের জন্য, মিডল অফ দ্য ফানেলের জন্য। কারণ হচ্ছে ওরা আপনার লয়াল হয়ে গেছে আপনার প্রতি, কারণ আপনি ওদেরকে হেল্প করছেন, আপনাকে ওরা চিনতেছে। এবং আপনি যদি এখন যাই বলতে চান তারা আরও করবে, তাদেরকে হট করার জন্য, ওয়ার্ম করার জন্য। তাহলে আমাদেরকে কী করতে হবে, এখান থেকে টার্গেটটা আপনাকে কাস্টম অডিয়েন্স বিল্ড করতে হবে। আচ্ছা, আমি এখানে বলেছি টার্গেট অডিয়েন্স ইন্টারেস্ট বেসড, সিলেক্ট দ্য বয়ফ্রেন্ড অফ দেয়ার গার্লফ্রেন্ড। ওটাই বলতেছি। তো এটা জাস্ট আমি উমেনের জন্য বললাম, এখন হচ্ছে মেনের জন্য আসি। মেনের জন্য জাস্ট ওভাবেই করবেন। তবে হচ্ছে ইন জেনারেল তাদেরকে টার্গেট করবেন, মেন এবং উমেন, এবং আপনার ওই কন্টেন্টের স্ট্র্যাটেজি ফলো করবেন। কী করবেন, রিলেশনে কোন ধরনের প্রবলেম হলে আপনারা কীভাবে সলভ করবেন। 5টি কারণ জেনে নেন রিলেশনে, আপনার সুস্থ রিলেশন করার জন্য, এইভাবে জাস্ট হচ্ছে হেল্প করার জন্য। তো হয়েছে, আমি অডিয়েন্স কাকে পেলাম, মেন পেলাম এবং উইমেন পেলাম আমি প্রথম দফায়। তাহলে আমি কোথায় আসবো, আমি আরেকটু তাদেরকে হিট করার জন্য, আরেকটু তাদেরকে গরম করার জন্য মস্তিষ্ককে আমি চলে যাব কনসিডারেশন স্টেজে গিয়ে আমি কি করব, ওই যে আমার অডিয়েন্স যেগুলো ছিল, আমার ভিডিও দিয়েছিলাম আমি ফেজে অ্যাডের সময়, ভিডিওটা যারা দেখছে, লাইক করছে, কমেন্ট করছে অথবা শেয়ার করছে, এবং পাশাপাশি আমার ওয়েবসাইটে এসে হচ্ছে আমার কন্টেন্টগুলো দেখছে, আমার সম্পর্কে জানছে, তারা মোটামুটি অ্যাওয়ার হয়েছে আমার সম্পর্কে, আমাদের কোম্পানির সম্পর্কে মোটামুটি তারা হেল্পও পেয়েছে। অনেকে স্ট্র্যাটেজিটা ফলো করা হচ্ছে, জাস্ট কি হচ্ছে কোম্পানি সম্পর্কে জাস্ট অ্যাওয়ার করে ফেলে। এটা আসলে খুবই কাজ করবে না এখন বর্তমান সময়, কারণ হাজার কোম্পানি আছে। তো কার অ্যাওয়ার কার দরকার, আমার অ্যাওয়ার কি কারো দরকার না, আমি কি কারো কাছে স্পেশাল? আমি তো ডানাস না, আমার অ্যাওয়ার্ড শোনার জন্য সবাই আগ্রহী নিয়ে বসে থাকবে। আমি তো ডানাজের মতো বড় কোম্পানি না। আমি জাস্ট একটা এই তো মোটামুটি $300-400 নিয়ে অ্যাড রান করবো, 500 সর্বোচ্চ 1000, তাহলে ক্ষুদ্র একটা বিজনেস। তাহলে কী করতে হবে, আমাকে হেল্প করেই তাদের মনের ভিতর জায়গা করে নিতে হবে। এই জন্য হচ্ছে যখন কনসিডারেশন স্টেজ থেকে শুরু করবেন আপনি, তখন আপনি খুব ভালো একটা ভ্যালু পাবেন, অথবা হচ্ছে খুব ভালো একটা তাদের কাছ থেকে ভ্যালু পাবেন, সম্মান পাবেন, এবং হচ্ছে আপনাকে খুব বেশি মনে রাখবে তারা। এটা হচ্ছে মাইন্ড হ্যাকিংয়ের খেলা, যেটা বললাম না, মাইন্ড হ্যাকিং। দেন হচ্ছে কাস্টম অডিয়েন্স বিল্ড করে ফেললেন, যারা আপনার ভিডিও 50% দেখছে, 80% দেখছে, আপনার পার্সেন্টেজে আপনি যারা লাইক করছে তারা হচ্ছে তাদেরকে আপনি অডিয়েন্স বিল্ড করে ফেলবেন, তাদের নিয়ে একটা কাস্টম অডিয়েন্স। তারপর যারা ল্যান্ডিং পেজ ভিজিট করছে সবগুলো মিলে একটা কাস্টম অডিয়েন্স আপনি কী করবেন, তৈরি করে ফেলবেন। তারপর ফেসবুককে বলবেন, ভাই কিছু লুক-অ্যালাইক অডিয়েন্স দাও। ফেসবুক ট্রাই করবে, ফেসবুকের এআই সিস্টেম এত যে স্ট্রং, তারা আপনাকে ইনফরমেশন প্রোভাইড করতে পারে, এক্স্যাক্ট ইনফরমেশন তারা সর্বোচ্চ দিতে পারে। এই জন্য বলবেন লুক-অ্যালাইক অডিয়েন্স, প্লিজ গিভ মি
সাম লোকালাইজ অডিয়েন্স। তো লোকালাইজ অডিয়েন্সের ক্ষেত্রে আপনি কী করবেন, আপনি একটা বিষয় খুব ভালোভাবে মাথায় রাখবেন, ওখানে হচ্ছে পার্সেন্ট দেওয়া থাকে নিচে, সেক্ষেত্রে আপনি 1%টা করবেন, সিলেক্ট করবেন। না হয় আপনার অ্যাডসের মোটামুটি অডিয়েন্স ভারী হবে, বেশি হবে, তবে হচ্ছে অ্যাডসের পারফরমেন্সটা মোটামুটি কিছুটা ভালো না করে আর কি। যদি আপনি 1%-এ যান, তারা হচ্ছে মোটামুটি আরও অনেক বেশি ইন্টারাক্টেড, এগুলোর ক্ষেত্রে হচ্ছে কাস্টম অডিয়েন্স তারা সবচেয়ে বেশি হতে পারে, তাদের ইন্টারাকশন বেশি হতে পারে। এই জন্য আপনি খুব যত কম রাখবেন তত আপনার রেজাল্ট ভালো হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে কি করবেন, এখানে কন্টেন্ট স্ট্র্যাটেজি কি হবে? আমি তো এখানে এই বিষয় নিয়েও কন্টেন্ট স্ট্র্যাটেজি বললাম কীরকম হতে পারে, তারপর হচ্ছে এখানে বললাম এখানে কি হতে পারে কন্টেন্ট স্ট্র্যাটেজি। হ্যাঁ, এখন হচ্ছে কন্টেন্ট স্ট্র্যাটেজি, ওই যে বললাম না, অডিয়েন্স দুইটা হবে, কন্টেন্টও দুইটা হবে, এবং অ্যাডও দুইটা হবে, ভিন্ন ভিন্নভাবে টার্গেট, আমরা খুব ভিন্নভাবে আমরা টার্গেট করার চেষ্টা করবো আমাদের অডিয়েন্সকে, সবখানে ফানেলে তাদেরকে ঢোকাবো সব দিক দিয়ে, স্ট্র্যাটেজি বেসড। তারপর এখন আমরা এই অডিয়েন্সকে কোন কন্টেন্ট দেব হচ্ছে এখন এদেরকে একটা কন্টেন্ট দেব, প্রতি অডিয়েন্সকে ভিন্ন ভিন্ন কন্টেন্ট দেব, তো অনেকে কী করে হচ্ছে এবার এখানে এডুকেশনাল কন্টেন্ট দেয় অথবা ইনফরমেশনাল কন্টেন্ট দেয়, তবে সেটা ভালো যদি আপনার বাজেট সংকট থাকে, কারণ এদেরকে আমি অ্যাওয়ারও করেছি, পাশাপাশি ট্রাস্টও বিল্ড করেছি। যে প্রথমে স্টেজে এসে তাদের কাছ থেকে আমি অ্যাওয়ারনেস নিয়েছি, তারপর হচ্ছে তাদেরকে আমি হচ্ছে আমার কোম্পানির সম্পর্কে ট্রাস্ট বিল্ড করেছি, কারণ তাদেরকে আমি ভ্যালু দিয়েছি, আমার ইনফরমেশন দিয়েছি, বিভিন্ন ক্ষেত্রে দিয়ে আমি সহযোগিতা করেছি। এখন কী করব, এখন হচ্ছে ইমোশন দিয়ে খেলতে হবে। হ্যাঁ, ইমোশনাল কন্টেন্ট তৈরি করতে হবে। কীভাবে ইমোশনাল কন্টেন্টটা কীরকম হতে পারে? ধরেন একটা হচ্ছে ওয়েমেন, তারা সিঙ্গেল হতে পারে, তারা কি হতে পারে, মিঙ্গেল হতে পারে, আপনি যাই বলেন না কেন। তো তাদেরকে আমি টার্গেট করব হচ্ছে যারা কিনা এদেরকে বলবেন যে কন্টেন্ট আপনারা তৈরি করতে হবে। ওদের তো ফ্রেন্ড থাকে, হ্যাঁ, ওয়েমেনের ফ্রেন্ড থাকে, ওয়েমেনের হচ্ছে পাশের বাসার ভাবি থাকে, অথবা হচ্ছে পাশের বাসায় ভাবি থাকে, অথবা বিভিন্ন আত্মীয়স্বজন থাকে। একটা হচ্ছে এদের মধ্যে একটা সমস্যা লেগেই থাকে ওয়েমেনদের, এটার সাইকোলজিক্যাল বিষয়। সেটা হচ্ছে ওনারা যদি ওনাদের স্বামীর কাছ থেকে গিফট পায়, তাহলে ওটা খুব গর্বের সাথে বলে বেড়ায়, অর্থাৎ নতুন নতুন কাপড় পরার জন্য তারা খুবই আগ্রহের সাথে থাকে। কারণ মেয়েদের একটা সবচেয়ে বেশি শৌখিন জিনিসটা তাদের সবচেয়ে বেশি, এজন্য তাদেরকে এমনভাবে কন্টেন্টটা দিতে হবে তারা যে হেই হচ্ছে পাশের বাসার ভাবির কাছ থেকে, হেই হচ্ছে তাদের মানে ভালোভাবে তারা প্রেজেন্ট করতে পারতেছে না তাদেরকে, এভাবে এই ইমোশনটা তাদেরকে ট্রিগার করতে হবে। ইমোশনটা ট্রিগার করলেই আপনি কি করবেন, তাহলে আপনার সেলস ধুমে আসবে। আমরা এখানে চাইবো না সেলস আনার জন্য, তবে আমাদের অ্যাড কস্টিং যদি কমাতে চাই, হ্যাঁ, আমরা কারণ এখানে অ্যাওয়ারনেস সৃষ্টি করেছি, তাদেরকে আমার হচ্ছে কনসিডারেশন স্টেজে নিয়ে আসছে প্রথম ফাইনালে, কারণ ওভাবেই আমরা কন্টেন্টটা তৈরি করেছি। তারপর এখানে এসে আপনি জাস্ট নর্মালি একটা অফার করবেন হচ্ছে, আপনি যদি পাশের বাসার ভাবির কাছ থেকে যদি হেই না শুনতে চান, আপনার মন যদি চাঞ্চল্য রাখতে চান, তাদের সামনে যদি আপনি গৌরবের সাথে বলতে পারেন যে আপনার স্বামী আপনাকে এই গিফটটা দিয়েছে, আপনার বয়ফ্রেন্ড আপনাকে এই গিফটটা দিয়েছে, অথবা আপনি কিনছেন, এভাবেই কন্টেন্টটা মিক্স কন্টেন্ট হতে পারে। এবং স্টোরি টেলিংয়ের মাধ্যমে কন্টেন্টটাকে স্ক্রিপ্ট ওয়াইজ সাজালে সব কিছু আপনি সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারবেন। তখন সেলসটা তখন একটু বাড়াই আসবে। আমরা বারোটার মধ্যে ফাইনালে গিয়ে আরেকটা খেলা খেলবো, তবে এটা শুনে রাখেন, আগেরটা আমরা বলি। এখন বয়ফ্রেন্ডের ক্ষেত্রে খেয়াল করেন, ছেলে মানুষ মেয়ে মানুষ ফেলে খুবই এরা মানে মাথা পাগল হয়ে যায়, এরা জাস্ট সাইজে গিফট করার জন্য ভালো কাউকে পাইলে তাদেরকে এই বিষয় নিয়ে খেলতে হবে। আপনি কী করবেন, এমন একটা কন্টেন্ট তৈরি করবেন যেটাতে একজন মেয়ে মানুষ আসে, সুন্দর শাড়ি পরছে, খুবই ইমোশনালি আপনি তাদেরকে হিট করবেন। হচ্ছে কন্টেন্ট লিখবেন, উপরে লিখবেন যে টাইটেলে লিখবেন যে আপনার প্রিয় মানুষকে উপহার দিন, অথবা এভাবে সুন্দরভাবে লিখবেন, কন্টেন্টটা খুবই সুন্দরভাবে হতে হবে। তাহলে সেক্ষেত্রে তারা কি ইমোশনালি হিট করবে। কারণ হচ্ছে বিভিন্ন সময় ঝগড়া লেগেই থাকে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে,
তো বয়ফ্রেন্ডরা কী চায়, তাদেরকে প্রবলেমটা সলভ করার জন্য অনেকভাবে চেষ্টা করে। যদি সেখানে গিয়ে যদি একটা ছোটোখাটো গিফট দেয়, তাহলে তো সেটা মন্দ কিসের। অথবা হচ্ছে স্বামী আর ওয়াইফের মধ্যে ছোটোখাটো বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া হতে পারে, তারা সেই প্রবলেমটা সমাধান করতে চায়। তবে হচ্ছে আপনি যদি এই ছোট্ট সমাধান নিয়ে যান তাদের কাছে, তারা অবশ্যই কিনে ফেলতে পারে এটা। আর হচ্ছে একটা বিষয়, বয়ফ্রেন্ড অথবা মেন যারা আছে তারা আপনার প্রোডাক্ট সম্পর্কে প্রাইসটা তেমন জানে না, আসলে এটা হচ্ছে সিক্রেট জিনিস আর কি। তো তাদের কাছ থেকে আপনি নিতে পারেন মোটামুটি আপনার প্রয়োজন মতো নিতে পারেন। তবে আপনি চেষ্টা করবেন অতিরিক্ত লাভ না করার জন্য, কারণ হচ্ছে ওরা তেমন জানে না। তবে চেষ্টা করবেন মোটামুটি আপনার প্রফিটটা একটু বাড়িয়ে নেওয়ার জন্য, কারণ উইমেনের ক্ষেত্রে যে টাকা দিয়ে আপনি বিক্রি করতে পারবেন, মেনের ক্ষেত্রে আপনি সেই টাকাটা ডাবল করে বিক্রি করতে পারবেন আমি মনে করি, অথবা তার চেয়ে একটু কম। তো এইভাবে খেলবেন কন্টেন্ট নিয়ে। এখন গেল মিডল অফ দ্য ফানেল। হ্যাঁ, মিডল অফ দ্য ফানেল চলে গেল, এখন হচ্ছে বটম অফ দ্য ফানেল। এই হচ্ছে আমাদের মেইন খেলা। তাহলে আমরা কী করলাম, এখানে হচ্ছে কনসিডারেশন স্টেজে মিডল অফ দ্য ফানেলে এসে কিছু মানুষ আমাদের ভিডিও দেখলো, ঠিক সেম ওই রকম। তারপর হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজ ভিজিট করছে, বিভিন্ন কিছু পড়ছে, আমাদের সম্পর্কে জানছে, তারা এখান থেকে অ্যাওয়ার্ড হয়েছে। তারপর কনসিডারেশন স্টেজে আসলো, তারা অনেক বেশি জানছে। যারা কিনছে তারা তো তাদেরকে বাদ দিয়ে দিব। যারা কিনে নাই তারা তো অবশ্যই আমাদের জন্য মোর পটেনশিয়াল, তারা অবশ্যই মোর পটেনশিয়াল। তো তখন কি করতে হবে, কন্টেন্ট খেলা, সবখানে কন্টেন্টের খেলা। তো এখানে হচ্ছে আপনি তাদের নিয়ে একটা কাস্টম অডিয়েন্স বিল্ড করবেন। আমি এখানে লিখছি, make custom audience with people who watched your video and visit your landing page and also observe about you and actually তারা কি আপনার সম্পর্কে জানতে পেরেছে, আপনাকে সম্পর্কে আরও ট্রাস্ট বিল্ড হয়েছে, কারণ তারা প্রথম স্টেজে আপনাকে দেখছে, অ্যাওয়ার্ডের স্টেজে আপনার কনসিডারেশন স্টেজে দেখছে, মোটামুটি ভালো ফিডব্যাকও দেখছে অন্যজনের আপনাদের কোম্পানির সম্পর্কে, প্রোডাক্ট সম্পর্কে। তাহলে কী করবেন, রিটার্গেট দ্যাম অ্যান্ড ব্রেন ওয়াশ টু বাই ইউর প্রোডাক্ট। হ্যাঁ, ব্রেন ওয়াশ করতে হবে ডাইরেক্টলি। এখন তাদেরকে ব্রেন ওয়াশ করতে হবে, নাহলে হবে না। কারণ কেন জানেন, এরা এই স্টেজে এসে কিনে নাই, এদেরকে ব্রেন ওয়াশ করে কিনাইতে হবে। এমনভাবে কন্টেন্ট আপনাকে দিতে হবে এবং স্ট্র্যাটেজি বিল্ড করতে, প্রত্যেকটা কাস্টমারের ডাটা আপনাকে ট্র্যাক করতে হবে। ট্র্যাক করে তাদের মধ্যে এমন কন্টেন্ট দিতে হবে তারা যেন সেটা কি না করতে না পারে। তাহলে কী করে, কন্টেন্টের স্ট্র্যাটেজি হচ্ছে আর্জেন্সি ক্রিয়েট করতে হবে আপনাকে। আর্জেন্সি, যদি আপনি এই অথবা 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস উপলক্ষে আপনি এটা কিনতেছেন, তাহলে 10% বোনাস, 10% ছাড় আছে আমাদের এখানে, আমাদের এই প্রোডাক্টের পিছনে, এই শাড়ির পিছনে, এই কাপড়ের পিছনে। তখন তারা ওটা কেনার জন্য চেষ্টা করবে, কারণ ওই সময় হচ্ছে তারা খুবই বেশি এক্সাইটেড থাকে ভালোবাসা দিবস সম্পর্কে নিয়ে। তখন তারা তাদের গার্লফ্রেন্ডকে এটা গিফট দেওয়ার জন্য তারা খুবই চেষ্টা করে। এই জন্য আপনি কী করবেন, আপনি হচ্ছে এটা এরকম একটা কন্টেন্ট তৈরি করবেন। ছোটো কন্টেন্ট হতে হবে, একদম ছোটো। ওই কন্টেন্টটা খুব ছোটো হতে হবে, যতটুকু ছোটো রাখা যায় ততটুকু রাখবেন। ওরা আপনার সম্পর্কে এই স্টেজ থেকে জেনে আসতেছে, এই জন্য তারা আপনাকে চিনে, আপনার সম্পর্কে খুবই অ্যাওয়ার্ড তারা। তারপর কি, ইমোশনালি কন্টেন্ট তৈরি করবেন। এখানে কন্টেন্ট মানে দুই একটা হতে পারে, আপনি জাস্ট একটা কন্টেন্ট দিয়ে, এটা হচ্ছে ছোটোখাটো কন্টেন্ট, আপনাকে কোথাও যেতে হবে না, আপনি জাস্ট নিজেই কন্টেন্টটা তৈরি করতে পারবেন। আপনার হচ্ছে ইমোশনালি তাদেরকে কী করতে হবে, আবার হিট করতে হবে। ওই সেম আগে যে কন্টেন্টটা দিয়েছিলেন এখানে ইমোশনালি, এখানে এই কন্টেন্টটা দিবেন, এখানে ওই কন্টেন্টটা চালাবেন। কারণ হচ্ছে ঠিক সেম এই কন্টেন্টের সাথে এই কন্টেন্টের স্ট্র্যাটেজি হবে সেম, কারণ আমরা এখানে এসে কনসিডারেশন স্টেজে সেলসের জন্য আমরা অফার করছি। তাহলে সেক্ষেত্রে এই কন্টেন্টটা হবে। তারপর এই কন্টেন্ট যারা দেখে তাদেরকে আপনি এই কন্টেন্টটাও দেখাবেন যেটা আর্জেন্সি ক্রিয়েট করে। তাহলে কী হবে, একটা মিক্সড প্রতিক্রিয়া তাদের মধ্যে সৃষ্টি করবে। তখন তারা এটা নিশ্চিত কিনবে। আপনার কি সিটিআর কনভার্সন রেট বেড়ে যাবে আপনার, আমি বিশ্বাস করি। তারপর হচ্ছে আমরা তো এই জিনিসগুলো শিখলাম এবং ইমপ্লিমেন্ট করলাম আমাদের বিজনেসকে। আমরা যদি রান করতে চাই দীর্ঘ সময়ের জন্য, তাহলে আমরা কি করব, আমাদের ল্যান্ডিং পেজের স্ট্র্যাটেজি থাকতে হবে, ইউনিক স্ট্র্যাটেজি থাকতে হবে। আমাদের প্রোডাক্ট প্রেজেন্টেশনে ইউনিক স্ট্র্যাটেজি থাকতে হবে এবং
আমাদের কম্পিটিশন থেকে যেন আলাদা হয়, আমাদের একটা কী থাকতে হবে, আমাদের প্রোডাক্ট ফিচার ভালোভাবে লিখতে হবে, আমাদেরকে কল টু অ্যাকশন ভালোভাবে দিতে হবে। কারণ অনেক ক্ষেত্রে দেখছি একদম ছোটো কল টু অ্যাকশন এবং বিভিন্ন সমস্যা, অনেকে দেখছি কল টু অ্যাকশন একদম শেষে গিয়ে দিছে, অনেকে আবার মাঝখানে দিছে, একদম মানে বেহাল অবস্থা। আপনাকে কী করতে হবে, আমি একটা লেখার ল্যান্ডিং পেজ আমি ডিজাইন করেছি, আপনি এই ল্যান্ডিং পেজটা দেখেন। তবে আমি এর আগে এই ল্যান্ডিং পেজের আগে এই জিনিসটা একটু ক্লিয়ার করতে চাই। আপনাকে কী করতে হবে, আপনার অডিয়েন্সকে বিল্ড এ মাইন্ড হ্যাকিং ল্যান্ডিং পেজ। হ্যাঁ, মাইন্ড হ্যাক করার মতো ল্যান্ডিং পেজ আপনাকে ক্রিয়েট করতে হবে। সেটা হতে পারে কীভাবে, সেটা হতে পারে সোশ্যাল প্রুফ দিতে হবে, আপনার কাস্টমারের ফিডব্যাক নিতে হবে, আপনি ঠিক ওইভাবে আপনার ল্যান্ডিং পেজটা তৈরি করবেন। এবং হচ্ছে গিভ সাম কোয়েশন ফিডব্যাক, সাম কাস্টমার ফিডব্যাক, এটা খুবই 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 গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে কাস্টমার ফিডব্যাক। মানুষ সবসময় সোশ্যাল প্রুফ চাই, মানুষ সবসময় অন্যের কাছ থেকে জানতে চায়, অন্যের ওপিনিয়ন জানতে চায় আপনার প্রোডাক্ট সম্পর্কে। এটা হচ্ছে আমার ক্ষেত্রেও সত্য, আপনার ক্ষেত্রেও সত্য। আপনি যদি কোনো একটা প্রোডাক্ট কিনতে যান অনলাইনে, সেক্ষেত্রে অন্য কেউ কী বলছে ওই প্রোডাক্ট সম্পর্কে, তখন আপনি ওই জিনিসটার উপর ভিত্তি করে আপনি নেক্সট ডিসিশনটা নেন, অর্থাৎ হচ্ছে আপনি প্রোডাক্টটা কিনে ফেলেন। তাহলে আপনি কী করতে হবে, সাম কোয়েশ্চেন অ্যান্ড ফিডব্যাকস দিতে হবে, সাম কাস্টমার ফিডব্যাক। তাহলে এক্ষেত্রে তাদেরকে হেল্প করবে। এটা হচ্ছে আপনার অনেক পার্সেন্ট বাড়িয়ে দেবে তাদেরকে হচ্ছে আপনার প্রোডাক্ট কেনার জন্য একটা ডিসিশন নেওয়ার ক্ষেত্রে। অ্যান্ড হচ্ছে ডেসক্রাইব প্রোডাক্ট ফিচার, এটা হচ্ছে একটা ল্যান্ডিং ফিচার থাকতে হবে, ডেসক্রাইব করতে হবে আপনার প্রোডাক্ট ফিচার সম্পর্কে। আপনি আপনার কম্পিটিটরদের ওয়েবসাইট ভিজিট করবেন, তারপর হচ্ছে অথবা তাদের সাথে কথাও বলবেন ডাইরেক্টলি, আপনার প্রোডাক্টের ফিচার কী কী প্রোডাক্ট, এগুলো নোট করতে হবে আপনাকে। নোট করে জাস্ট কী করতে হবে, নোট করে এগুলো স্টেপ বাই স্টেপ সাজাতে হবে, বুলেট পয়েন্ট দিয়ে সাজাতে হবে। তারপর হচ্ছে আপনি লিখবেন আপনার ইউনিকনেস, আপনি আপনার কম্পিটিটর যেভাবে লিখছে তার থেকে আপনি ভিন্নভাবে লিখবেন এবং চেষ্টা করবেন আপনার লাইনগুলোকে কম শব্দের ভিতরে লেখার জন্য। মানুষের অ্যাটেনশন ক্ষমতা খুবই কম, আপনার মতো হাজার হাজার প্রোডাক্ট এই প্রতিদিন দেখতেছে। এই জন্য আপনি চেষ্টা করবেন আপনার ল্যান্ডিং পেজে সিম্পল ইনফরমেশন, সিম্পল বাক্যের মধ্যে খুব খুব হিট করার মতো ইনফরমেশন আপনি এখানে দিবেন। তাহলে আপনার এটা কনভার্সনের ক্ষেত্রে অনেক বেশি হেল্প করে। তারপর হচ্ছে স্মল ইনফরমেশন অ্যাবাউট ইউর কোম্পানি। হ্যাঁ, এটা খুবই খুবই দরকারি। কারণ কেন জানেন, আপনার সম্পর্কে এরা জানতে চায়, আপনি সম্পর্কে এখানে অ্যাওয়ারনেস সার্কেল আছে, এখানে অ্যাওয়ারনেস সার্কেল আছে ভবিষ্যতে সেলস করার জন্য। আপনি বলবেন আপনারা কত সাল থেকে বিজনেস করে আসতেছেন, এখানে কত সাল থেকে বিজনেস করে আসতেছেন, অথবা হচ্ছে কতগুলা মানুষকে আপনি সার্ভ করছেন, আপনার সেবা দিয়েছেন কত হাজার মানুষকে। এটা যদি আপনি দিয়ে দেন তাহলে এরা বলবে, সিদ্ধান্ত নিতে এদের সহজ হবে। আরে ভাই, এরা এত সাল থেকে বিজনেস করে আসতেছে, তাহলে নিশ্চয়ই এরা ভালো কোম্পানি, কারণ তারা মানুষের সাথে ফ্রড করে নেয় বিদায় এতদিন পর্যন্ত তারা বিজনেস করে আসতে পারতেছে, অথবা মানুষ এতদিন পর্যন্ত তাদের কাছ থেকে কিনতেছে বিদায় তারা কি এতদিন বিজনেস করতেছে। নিশ্চয়ই এরা খারাপ প্রোডাক্ট আমাদেরকে দিবে না। কারণ লিটল একটা ইনফরমেশন অবশ্যই 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 এটা মাস্ট 100% আপনাকে দিতে হবে, আপনাকে 100%। অনেকে দেখি মানে জাস্ট কি ওইটাই ওই জিনিসটাই দিয়ে ফেলে। কারণ এই জিনিসটা যদি আপনি দিতে পারেন, আপনার বিজনেস ইনশাআল্লাহ গ্রো করবে, আমি বিশ্বাস করি। তারপর হচ্ছে এফএকিউ, কিছু এফএকিউ দিবেন, ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশ্চেন একদম নিচে এসে, ল্যান্ডিং পেজের নিচে এসে। তাহলে কী হবে, তাহলে হচ্ছে আপনার কাস্টমারের ভিতরে যে কোয়েশ্চেনগুলো রয়েছে ওইগুলা তারা দেখতে পারবে। কারণ হচ্ছে আমি অনেক এফএকিউ দেখছি, মানে আপনারা যে প্রোডাক্ট রিটার্ন দেন, রিটার্ন তো অবশ্যই দেয়, তো প্রোডাক্ট খারাপ পড়লে এদের ভিতরে একটা বড় ধরনের সমস্যা রয়েছে। মানুষ চায় তারা টাকা দিয়ে ভালো প্রোডাক্টটা কেনার জন্য, যদি ভুলক্রমে তাদের কাছে প্রোডাক্টটা খারাপ চলে যায়, তারা তো তাটা রিস্ক নিতে চাইবে না, তাই অবশ্যই ঠান্ডা ব্যাগ দিতে চাইবে। বাট এই ক্ষেত্রে অনেক কী হয়, মানুষ এটা লিখে না, লিখে দিবেন জাস্ট কাস্টমার যেন অ্যাওয়ার অথবা এটা সম্পর্কে জানতে পারে, তাহলে সেক্ষেত্রে তাদের ডিসিশন নিতে অনেক বেশি হেল্প হবে। এবং হচ্ছে আপনি বিভিন্ন কোয়েশ্চেন আপনার বিজনেস রিলেটেড আপনি দিয়ে দিবেন, কী কোয়েশ্চেন আপনার কাস্টমার থাকতে পারে। তারপর লাস্ট স্টেজে হচ্ছে রিসার্চ অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন, অলসো ইমপ্লিমেন্ট দেন। আপনি বিভিন্ন স্ট্র্যাটেজি আপনি রিসার্চ করবেন, তারপর হচ্ছে ওগুলো ইমপ্লিমেন্ট করতে থাকবেন। তো আমি এখানে ল্যান্ডিং পেজটা ডিজাইন করেছি, সেটা হচ্ছে এই যে এখানে লোগো দিবেন আপনার বিজনেসে, তারপর একটা ভিডিও দিবেন। ভিডিওটা কী হতে পারে, একটা মেয়ে হয়তো বা শাড়ি পরছে, অথবা আপনার কোম্পানির সম্পর্কে আপনি একটা ছোটোখাটো বর্ণনা দিবেন, অথবা আচ্ছা যারা আপনার কোম্পানির কর্মকর্তা আছে, যারা কাজ করতেছে, এদের ভিডিও যদি দেন তাহলে সেক্ষেত্রে কী জানেন,
এদের ভিডিওটা যদি দেন, এরা আপনাকে ভাববে এরা তো এটা তো একটা স্থায়ী বিজনেস। হ্যাঁ, এটা তো একটা স্থায়ী বিজনেস। এরা অবশ্যই ফ্রড করবে না, টাকা দিয়ে নিয়ে চলে যাবে না। এরা অবশ্যই কি আমাদেরকে সার্ভ করার জন্য আসছে। যারা প্রোডাক্ট, আপনি কী করবেন, আপনার কোম্পানিতে যারা প্রোডাক্ট বানাইতেছে, প্রোডাক্টের প্যাকিং করতেছে, ওই ভিডিওগুলো আপনি দিবেন, তাহলে ওটা ট্রান্স করা, এটা তো মানে ফিল করবে যে আর সঠিক জায়গায় কিনতেছি। হ্যাঁ, এরকম একটা ভাব চলে আসে। তারপর হচ্ছে এখানে হচ্ছে আপনার প্রোডাক্টের ছবি দিবেন, অর্ডারের কল টু অ্যাকশন দিবেন, আর এখানে হচ্ছে কি দিবেন, রেটিং দিবেন, 5 স্টার রেটিং। আবার হচ্ছে কি আপনার প্রোডাক্টের অফ দিবেন, 50% অফ অথবা 30% অফ, অথবা বিফোরের আগের সেল কীরকম, সরি আগের দাম কীরকম, ওটা দিয়ে ক্রস দিয়ে তারপর হচ্ছে নিচের দিবেন আফটারের সেল। ওইভাবে সাজাতে হবে। আফটার বিফোর এরকম না, মানে আগে পরে এরকম দিবেন, পরে দিয়ে ওপরটা ক্রস দিবেন, এইভাবে করতে হবে। এখন হচ্ছে তারপর হচ্ছে নিচে এসে কাস্টমার কোয়েশ্চেন অ্যাবাউট দ্য প্রোডাক্ট অ্যান্ড প্রোডাক্ট ফিচার লিখছি মনে হয়। হ্যাঁ, এটাই, সরি, মানে আপনার মানে এই বুলেট পয়েন্ট দিয়ে আপনাকে কি প্রোডাক্ট সম্পর্কে লিখতে হবে, প্রোডাক্টের এক্সট্রা ফিচার সম্পর্কে লিখতে হবে, এবং এই হচ্ছে বিষয়। এবং হচ্ছে কাস্টমার ফিডব্যাক, এখানে ট্রাই করবেন আপনি কাস্টমারের ফিডব্যাক দেওয়ার জন্য, অবশ্যই ট্রাই করবেন, এটা 100% দরকার। তারপর হচ্ছে এফেক্টিভ ইন্ট্রোডাকশন। হ্যাঁ, স্মল ওয়ার্ডের মধ্যে আপনি একটা এফেক্টিভ ইন্ট্রোডাকশন দিবেন আপনার কোম্পানির সম্পর্কে, তাহলে সেক্ষেত্রে এটা খুবই খুবই দরকার। এবং সেখানে একটা কল টু অ্যাকশন দিবেন, তারপর হচ্ছে FAQ যেটা বললাম এটা দিবেন। কল টু অ্যাকশন কেন দিবেন, মানুষ মাঝে মাঝে কি এখানে দেখতে পারেন না, কল টু অ্যাকশন 2 জায়গায় দিবেন, একদম প্রোডাক্টের ফার্স্ট একটা দিবেন কল টু অ্যাকশন, তারপর হচ্ছে লাস্টে একটা দিবেন, তারপর হচ্ছে বিষয়। তো এই হলো বিষয়। বা বিজনেসে যদি আপনি এগিয়ে নিয়ে যেতে চান, বর্তমানে হচ্ছে এই কাপড় বিজনেসকে যদি আপনারা এগিয়ে নিয়ে যেতে চান, আমি মনে করি এটা হচ্ছে একটা ভালো মার্কেটিং ফানেল এবং এফেক্টিভ ফানেল। আপনি যদি এটা ক্রিয়েট করে এবং এটা যদি আপনি নিজে নিজে বুঝেন এবং এটা যদি ইমপ্লিমেন্ট করেন, আশা করি এটা আপনার বিজনেসে হেল্প হবেই হবে ইনশাল্লাহ। সো এই হচ্ছে বিষয়, এখানে কী অবস্থা হয়েছে দেখেন। সো okay, thank you very much for watching this video, and I will back with another video with you guys, and also with some sort of marketing funnel video. So I hope you guys enjoy this video and give some sort of value from this video. So keep watching when I upload any kind of video from this ID. So thank you, bye bye. যদি কারো হেল্প লাগে মার্কেটিং ফানেল সম্পর্কে, তাহলে আমাকে নক করতে পারেন আমার আইডিতে। বাই বাই।